শেষ পর্যন্ত যেটি অনুমান করা হচ্ছিল তাই হয়েছে, যে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল হয়ে গেল। তার মানে এখন যদি এই হাসপাতালে এরপরও চিকিৎসা কার্যক্রম চলে, সেটা হবে বেআইনি। সেই ক্ষেত্রে দায় রোগী এবং হাসপাতাল কর্তৃপক্ষের উভয়ের। তবে সবচেয়ে বেশি বড় দায়ী হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। এটার একটা শাস্তির দরকার ছিল, কারণ এত বড় ঘটনা, এত বড় বিপর্যয়, এত বড় দায়িত্বহীনতা, এটা অকল্পনীয় ছিল। তো সুতরাং স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে খুব বোল্ড ডিসিশন নিয়েছে। তারা চাপের কাছে নতি স্বীকার করেনি। তারা একটা দৃষ্টান্ত স্থাপন করার দরকার ছিল, করেছে। এবং এটা সিগনাল, কারণ এই ধরনের যেই অবস্থার মধ্যে মারা গেল, মানে 6টি নবজাতক শিশু মারা গেল, এটাকে যদি চাপের মুখে তারা বলতো যে আচ্ছা ঠিক আছে, কিছু জরিমানা দিয়ে এটা চালু হলো, তাহলে কিন্তু ওই অসংখ্য যে সমস্ত বেআইনি ভাবে গড়ে ওঠা ক্লিনিক, হাসপাতাল, যেখানে চিকিৎসার আসলে সুযোগ সুবিধা নেই, আসলে তো কি হচ্ছে আমাদের এখানে হচ্ছে, যেটা মানুষের অসুস্থতা বা রোগকে পুঁজি করে এইরকম ব্যাঙের ছাতার মতো গজায় উঠছে অসংখ্য ক্লিনিক, হাসপাতাল। তাদের সেবা দেয়া উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে রোগীদের কাছ থেকে, অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকিতে থাকা, জীবনের ঝুঁকিতে থাকা মানুষগুলোর কাছ থেকে এক ধরনের জিম্মি করে, এক ধরনের প্রতারণা করে টাকা আদায় করা, সেই কাজগুলো করে যাচ্ছে। এখানে স্বাস্থ্য সেবার যে মহান একটা যে কর্ম বলে আমরা মনে করি, সেই কাজগুলো অধিকাংশ হাসপাতালে হয় না। যাই হোক, এখন একটা মানে সুযোগ আছে। আমি মনে করি যে আদ্দিন হাসপাতাল সেই সুযোগটা কাজে লাগাতে পারে। সেটা হলো 30 দিনের মধ্যে তারা আবেদন করতে পারে, তখন পুনর্বিবেচনা করার আইনি সুযোগ আছে। সেই সুযোগের মধ্যে আমি আগেই বলছি যে ধরেন যে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা সহজ, কিন্তু গড়ে তোলা কিন্তু খুব কঠিন। এখন যেভাবে হোক না কেন, আদ্দিন হসপিটাল একটা গরিব মানুষের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, কিন্তু তাই বলে এখানে যেন তেন ভাবে চিকিৎসা হবে, স্বাস্থ্যবিধি মানা হবে না, সেটা তো বরদাস্ত করা যায় না। এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাজটাই হলো তাই, যে সকল হাসপাতালগুলোতে ঠিক মতন চিকিৎসা সেবা হচ্ছে কিনা সেটা মনিটরিং করা এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া, জরিমানা করা, এই সমস্তগুলো তদারকি করা এবং লাইসেন্স বাতিল করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই 6টা নবজাতক শিশু জীবন দিয়ে তাদেরকে এই কাজ করতে বাধ্য হলো আর কি স্বাস্থ্য অধিদপ্তর। তো এটা স্বপ্রণোদিত হয়ে এই ধরনের যে বিপজ্জনক এক ধরনের এসি বন্ধ হয়ে গেলে দম বন্ধ হয়ে মারা যাবে, এইরকম একটা পরিবেশের মধ্যে নবজাতকদের রাখা এই কার্যক্রম যে চলছিল, এই অর্থে এটা আমি বলবো যে স্বাস্থ্যবিধি মেনে যদি তারা আবেদন করে, তাহলে নিশ্চয়ই মন্ত্রণালয় সেটা সাপোর্ট করবে। মন্ত্রণালয়ের কাজ হবে এটা না যে যেহেতু জনমত তৈরি হয়ে গেল, সাথে সাথে সেই অনুযায়ী একটা প্রতিষ্ঠানটা ধ্বংস করে দেয়া। কারণ একটা হাসপাতালের সাথে বহু মানুষের রুটি রুজিরও ব্যবস্থা আছে। সবচেয়ে বড় কথা হলো এই জায়গায় স্বাস্থ্যসম্মত আবার একটা হাসপাতাল গড়ে তোলা, এটা চারটিখানি কথা না। ফলে বিদ্যমান ব্যবস্থাটাকে আধুনিকায়ন করা, কর্তৃপক্ষকে বাধ্য করা যে স্বাস্থ্যবিধি মেনে যাতে তারা স্বাস্থ্যখাত পরিচালনা করে। তো যাই হোক, এটা একটা আজকে বাজেটের মধ্যেও একটা বড় খবর দর্শক এটা।